টাইপস্ক্রিপ্টের মধ্যে ইউনিয়ন টাইপস আছে। আজকের ভিডিওতে আমরা ইউনিয়ন টাইপস সম্পর্কে জানবো। ইউনিয়ন টাইপস বলতে বোঝানো হচ্ছে আমরা যে এতদিন যাবত টাইপ ইউজ করে এসেছিলাম সেই টাইপগুলোকে আমরা কীভাবে মাল্টিপল টাইপ ইউজ করতে পারি যে কোনো জায়গায়। তো আজকের ভিডিওটা আমরা অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করবো এবং হচ্ছে আমরা জানবো হচ্ছে কীভাবে মাল্টিপল টাইপ ইউজ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমার লেফট সাইডে ইউনিয়ন টাইপস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি এবং তার মধ্যে index.ts নামে একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি যার মধ্যে আমার কোডসগুলো লিখবো। তো ফার্স্ট অফ অল আমরা বেসিক একটা টাইপ সম্পর্কে টাইপ ইউনিয়ন সম্পর্কে জানি। লেটস হচ্ছে আমি লেট একটা টাইপ নিলাম এবং এটা হচ্ছে আমি একটা এজ নিব এবং এজ ইজ ইকুয়াল হচ্ছে আমি কি চাচ্ছিলাম, আমি এখানে 20 দিলাম। ওকে ফাইন। তো এবার আমি চাচ্ছিলাম আমার এজটার একটা টাইপ দিব নিশ্চয়ই। সেই টাইপটা হয়তো আমি চাচ্ছিলাম কি নাম্বার নেব নয়তো স্ট্রিংয়ে নেব। তো সেই কারণে আমার নাম্বার দিলাম। এবার আমি যেহেতু স্ট্রিংয়ে নিতে চাচ্ছি সেটা কীভাবে বলতে পারি, আমার নিশ্চয়ই আমার একটা ইউনিয়ন লেখার জন্য এরকম একটা অর যে ডাবল সাইন ইউজ করতাম সেখানে ডাবল না লিখে আমরা জাস্ট একটা অর দিব, তাহলে বোঝা যাচ্ছে এরপর আমি জাস্ট এখানে স্ট্রিং বলে দিব, তাহলে হচ্ছে ফাইন, কোনো প্রবলেম নেই। তো এবার আমি যদি এরপর নিচের লাইনে আসলাম, নিচের লাইনে এসে আমি এটাকে এজটাকে আবার অ্যাসাইন করবো। এজ ইজ ইকুয়াল আমি 20 ইংলিশে মানে হচ্ছে নাম্বারে দিয়েছিলাম, সেটা নাম্বারে না নিয়ে আমি জাস্ট চাচ্ছিলাম হচ্ছে কি স্ট্রিংয়ের মধ্যে 20 পাঠাবো। কোনো প্রবলেম হচ্ছে না, দেখতে পাচ্ছেন। তাহলে বুঝতে পারছেন যে আপনি চাইলে কি একটা এজকে আপনি বিভিন্ন মানে টাইপে পাঠাতে পারেন, বাট হচ্ছে সেটা আপনাকে এখানে ডিফাইন করে দিতে হবে যে কি আপনার নাম্বার আর হচ্ছে কি আপনি স্ট্রিংয়ে চাচ্ছেন সেটা। ওকে, এবার আপনি যদি আমি যদি চাই এখানে এজ ইজ ইকুয়াল, আমি এখানে যদি চাই এজ ইজ ইকুয়াল ট্রু দিয়ে থাকি, তাহলে কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে যে আমি যদি এখানে হোভার করি, এখানে বলা হচ্ছে কি টাইপ বুলিয়ান ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ স্ট্রিং, মানে হচ্ছে আপনার এই স্ট্রিং অথবা নাম্বারের এখানের মধ্যে আপনি বুলিয়ান অ্যাসাইন করতে পারবেন না। আর যেহেতু এখানে আপনার স্ট্রিং হয়ে গিয়েছে সে কারণে এখানে বলছে কি স্ট্রিং। ওকে ফাইন, বুঝতে পেরেছেন আশা করি। তো এবার আমি যদি এখানে আসি, এখানে আসার পর আমি এখানে আবার একটা মানে ইউনিয়ন টাইপস দিয়ে আমি জাস্ট এখানে বুলিয়ানটা বলে দিব, তাহলে কিন্তু আমার প্রবলেমটা সলভ। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি ইউনিয়ন টাইপ ইউজ করতে পারেন সেটা জেনে গেলেন। তো এবার চলুন আমরা একটু কমপ্লেক্স কিছু কাজ করি, যেমন আমরা এর আগে এরে নিয়ে কাজ করেছিলাম। তো এবার আমরা একটা এরে ক্রিয়েট করি। লেট হচ্ছে কি আমার এজ এরে, একটা এজ এরে নিব। তো এজ এরেটার মধ্যে হচ্ছে আমি চাচ্ছিলাম কি, আমি আগে তো শুধুমাত্র কি করতাম নাম্বার নিতাম এবং হচ্ছে শুধুমাত্র নাম্বারের এরে বানাচ্ছিলাম অথবা শুধুমাত্র স্ট্রিং এর এরে বানাচ্ছিলাম। বাট এবার আমি চাচ্ছি নাম্বার এবং স্ট্রিং দুটার কম্বিনেশন একটা এরে ক্রিয়েট হবে। যেমন হচ্ছে আমি চাচ্ছিলাম হচ্ছে কি আমার 23 একটা এজ থাকবে, তারপর হচ্ছে 12 একটা এজ থাকবে। এরপর আমি চাইলে কি আবার আমি এখানে স্ট্রিংয়ের কিছু এজও দিতে পারি, যেমন 42 ইউজ করতে পারি এবং হচ্ছে আমি চাইলে এখানে মাল্টিপল আরও অনেক কিছু আর কি। অ্যাকচুয়ালি এখানে আমি আসলাম আর একটা দিলাম মনে করেন 83, এটা ইউজ করতে পারি। তো এখানে যেহেতু আমি এখন কোনো টাইপ ইউজ করি সেখানে কোনো প্রবলেম দিচ্ছে না। তো এবার আমি এখানে যদি চাই কি মাল্টিপল মানে হচ্ছে মাল্টিপল টাইপের কীভাবে এরে নিতে পারি সেটা কীভাবে দিতে পারি, সেটা দেওয়ার জন্য আমাকে নিশ্চয়ই এখানে একটা এই কোড দিব। তারপর হচ্ছে এখানে নিশ্চয়ই আমার টাইপটা ডিফাইন করতে হবে। তো আপনারা এখন হয়তো মনে করতে পারেন যে মনে করেন আমরা যেভাবে করেছিলাম যে স্ট্রিং ইউজ করব, স্ট্রিং দিয়ে এবার একটা আমি মানে আমার এরের সাইনটা দিয়ে দিব, তাহলে হচ্ছে হয়ে যাচ্ছে। এবং হচ্ছে তাহলে আবার আপনি বলতে পারেন না এখন তো আপনার ইউনিয়ন দিতে হবে যেহেতু আমরা মাল্টিপল জিনিস নিচ্ছি। ওকে ফাইন, আমি এবার ইউনিয়ন দেওয়ার জন্য গেলাম। এবার এখানে হয়তো একটা নাম্বার নিয়ে আমি জাস্ট শুধুমাত্র একটা এরে নিয়ে নিলে হয়ে যাচ্ছে, বাট এখানে কিন্তু হচ্ছে না, এটা কিন্তু একটা ভুল। তো এটা ভুল কেন সেটা আমি ফার্স্ট আপনাকে বোঝানোর চেষ্টা করি। আমি এখানে আরও দুটো এরে নেই যাতে আপনাকে বোঝাতে আরও ইজিয়ার হয়। মানে এখন আপনি এখানে যেটা করছেন সেটা মানে কি আপনার হয়তো যে এরেটা আছে সেটা হয়তো শুধুমাত্র স্ট্রিংয়ের হবে, নয়তো শুধুমাত্র আপনি নাম্বারে নিতে চাচ্ছেন, এটাই বলছেন। বাট আপনি এখানে দেখতে পাচ্ছেন কি আমার শুধুমাত্র মানে নাম্বার না, এখানে এত পর্যন্ত নাম্বার আছে বাট কিন্তু আরও কিছু স্ট্রিংয়ের আছে। তো আমি এরকম তো চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম হয় শুধুমাত্র নাম্বার শুধুমাত্র স্ট্রিং, এরকম হলে কি হচ্ছে, এরকম হলে শুধুমাত্র আপনি এখানে যদি আমি এগুলোর একটু নেমগুলো একটু চেঞ্জ করি, যে দুটো নিয়েছিলাম এটা এরে 2 দিই আর এখানে হচ্ছে আমি এরে 3 দিই। আর এখানের মধ্যে যেহেতু আমি হয় স্ট্রিং হয় নাম্বার চাচ্ছি, তো সেই কারণে আমি এখান থেকে স্ট্রিংটা তুলে নিই, দেখি এটার প্রবলেম সলভ হয় কিনা। এখানে যদি আমি সলভ করে দেখতে পাচ্ছি এটা সলভ হয়ে গেল। মানে কি শুধুমাত্র তুমি নাম্বার দিচ্ছ নয়তো শুধুমাত্র স্ট্রিং দিচ্ছ। নিচেরটাতে প্রবলেম থেকে এগুলো কারণ কেন আপনি শুধুমাত্র নাম্বার এবং স্ট্রিং যে কোনো একটা দিচ্ছেন, আপনি দুইটা একসাথে দিচ্ছেন। তো এবার আমি কি করবো, এখান থেকে আমি নাম্বারটা তুলে নিই, তাহলে কি হচ্ছে শুধুমাত্র স্ট্রিং দিচ্ছি। মানে এইটার ক্ষেত্রে শুধুমাত্র নাম্বার দিচ্ছি, এটার ক্ষেত্রে শুধুমাত্র স্ট্রিং দিচ্ছে, সেই কারণে এটার প্রবলেমগুলো সলভ হলো, বাট এটার ক্ষেত্রে হলো না। তো এটার ক্ষেত্রে আমি কি করতে পারি, এটার ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে ফার্স্টে আমি এখানে যে এরেটা দিচ্ছি সেটা তুলে নিব, এই এরেটা একটু পরে ডিফাইন করছি এবং এখানে নাম্বারের মধ্যে আমি যে এরেটা দিয়েছিলাম সেটা আমি এখান থেকে তুলে নিব। তুলে নেওয়ার পর আমার এখানে যে টাইপ স্ট্রিং এবং নাম্বার যেটা দিলাম সেটাকে আমার নিশ্চয়ই একটা প্যারেন্থেসিসের মধ্যে রাখতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছিলাম। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি কি করবো স্ট্রিং অর নাম্বার এটা বলে দিলাম। এখন শুধুমাত্র স্ট্রিং অর নাম্বার দিলে কিন্তু এখানে ভুল হচ্ছে, কারণ কেন আমার এটা এরে যে সেটা আমি বলছি না, তো সেই কারণে এবার আমাকে নিশ্চয়ই একটা এরে যে সেটা আমাকে বলে দিতে হবে। ওকে ফাইন, এবার আমি যদি এরে বলে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার প্রবলেমটা সলভ। তো এইভাবেই হচ্ছে অ্যাকচুয়ালি আপনি মাল্টিপল টাইপ দিয়ে হচ্ছে একটা এরে ক্রিয়েট করতে পারবেন। তো এবার আমি যদি এখানে আসি, এখানে আসার পর আমি যদি এখানে ট্রু ইউজ করতে ট্রাই করি তখন দেখা যাচ্ছে কি প্রবলেম। তো এবার আমি যদি ট্রুকেও যদি আমি যদি এখানে ভিতরে ইনসার্ট করতে চাই তাহলে আমি কি করতে পারি, অর দিলাম,
অর অর দিলাম, মানে হচ্ছে অর মিনস হচ্ছে আমি এখানে ইউনিয়ন টাইপসটাকে বোঝাচ্ছি। এরপর আপনি এখানে বুলিয়ান যে টাইপ হবে সেটা বলে দিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে ইউনিয়ন টাইপসটা কীভাবে লিখতে হয়। এবার মনে করেন আমি একটা টাইপ চাচ্ছি যে টাইপটা শুধুমাত্র কয়েকটা জিনিস থাকবে, এর বাইরে কোনো কিছু আমি অ্যাকসেপ্ট করব না। তো সেটার জন্য আমি লেটস হচ্ছে একটা ডে নিচ্ছি, ডে। তো সেক্ষেত্রে আমি কী করতে পারি যে এখানে আসবো, এস টি ইউ আর দিয়ে স্যাটারডে এখানে দিলাম। তারপর হচ্ছে আমাকে নিশ্চয়ই ইউনিয়ন টাইপটা দিতে হবে। ইউনিয়ন টাইপ দেওয়ার পর হচ্ছে কি এস ইউ অ্যান্ড সান ডে। তারপর আমি এবার নিশ্চয়ই ইউনিয়ন টাইপ দিয়ে আমার মানডেটা বলে দিতে হবে, ডি এবং মানডে। তো এতটুকু পর্যন্ত দিলাম, এটা হচ্ছে টাইপ ডিফাইন করলাম। তো এবার এটাকে আমি চাইলে একটা ভ্যালু দিতে পারি। ভ্যালুটা হচ্ছে কি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমাকে সাজেস্ট করছে, আমি সেটা দিতে পারি, কোনো প্রবলেম হচ্ছে না ডেটা। ওকে ফাইন। এবার আমি এখানে আসলাম, ডে ইজুকাল আমি যদি এখানে যদি আবার নতুনভাবে অ্যাসাইন করতে চাই আমি সানডে ইউজ করতে পারি, এখান থেকে সানডে ইউজ করতে পারলাম। তাহলে এবার এখানে আসলাম আবার ডে ইজুকাল আমি মানডে ইউজ করতে পারি। ওকে ফাইন। এবার আমি এখানে আসলাম, আমি চাচ্ছিলাম ডে ইজ ইকুয়াল ফ্রাইডে ইউজ করবো, ফ্রাইডে। তাহলে কিন্তু প্রবলেম হচ্ছে। প্রবলেমটা কেন? কারণ হচ্ছে আমি এখানে বলে দিয়েছি যে আমার স্যাটারডে সানডে মানডে এই তিনটা জিনিস ছাড়া আমি কোনো কিছুই অ্যাকসেপ্ট করবো না। তো এখানে যদি হোভার করি টাইপ ফ্রাইডে ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ স্যাটারডে। তো স্যাটারডে কেন? স্যাটারডে সানডে মানডে তিনটা দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি চাইলে এভাবে মানে কয়েকটা স্ট্রিক্টলি টাইপ ডিফাইন করে দিতে পারেন এবং সেই টাইপগুলো নিয়ে শুধুমাত্র কাজ করবেন, এটাও বলে দিতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আমরা টাইপ ন্যারোয়িং সম্পর্কে জানবো এবং এরপরে হচ্ছে আমরা ইউনিয়ন টাইপ সম্পর্কে মোটামুটি মানে জানাটা শেষ করবো। এরপর অন্য একটা টপিকে চলে যাব। ততক্ষণ ভালো থাকবেন এবং ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম।